এই কথাটি আপনাকে জীবনের প্রতিটি ক্ষণে মনে রাখতে হবে যে জীবন কখনো নিজের পরিকল্পনা মতো চলেই না। জীবনের সমস্ত সমস্যার সমাধান নিজের মতো করে করা যায় না। তিল তিল করে গড়ে তোলার স্বপ্নগুলো ভেঙে চুরে ছারখার হয়ে যায় মুহূর্তে। আর ঠিক তখনই মন আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু হারিয়ে যাওয়ার নাম তো জীবন নয়, থেমে যাওয়াকেও জীবন বলে না। জীবনে বাঁচার মতো করে বাঁচার জন্যে সেই সমুদ্র থেকে আপনাকে নিজেকেই উঠে আসতে হবে। পাশে আছি বলে যে সমস্ত মানুষগুলো আপনাকে সান্ত্বনা দিয়েছিল, তাদেরকে আপনি কিন্তু আপনার পাশে খুঁজে পাবেন না। আপনাকে একাই উঠে আসতে হবে সেই সমুদ্র থেকে। আর এই একা উঠে আসার শক্তি আপনার মধ্যে আগে থেকেই সঞ্চয় করে রাখতে হবে। কিভাবে সঞ্চয় করবেন সেই শক্তি? আপনি কথাটি শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আপনার এই শক্তি সঞ্চয়ের মাধ্যম হলো শুধুমাত্র নীরবতা। নীরবতার শক্তি অসীম। নীরবতা আপনাকে একলা পথ চলতে সাহায্য করবে। অন্ধকারে আপনি যখন পথ হারিয়ে ফেলবেন, এই নীরবতাই আপনাকে সেই শক্তি যোগাবে, সাহস যোগাবে। আপনি যদি গভীরভাবে ভেবে দেখার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন যে শব্দের ভিড়ে অনেক সময় সত্যি চাপা পড়ে যায়। মানুষ যখন বলতে শুরু করে তখন কিন্তু থামতেই পারে না, থামতে জানেও না। অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় কথা বলার জন্যে। ঝগড়া তীব্র আকার ধারণ করে এই কথা বলার জন্যেই। কিন্তু সব সমস্যার সমাধান কখন হয়ে যায় বলুন তো? যখন মানুষ নীরব থাকে। অনেকেই এটা মনে করেন যে নীরবতা অর্থে দুর্বলতা, কিন্তু ঘটনাটি তো সম্পূর্ণ আলাদা। নীরবতা হলো সব থেকে শক্তিশালী। পরিবেশ এবং পরিস্থিতি যখন প্রতিকূল থাকে, সেই সময় শব্দের ব্যবহার করা অনেক সহজ, ঝগড়া বিবাদ করা অনেক সহজ, কিন্তু কঠিন হলো ঠিক সেই মুহূর্তে নিজেকে শান্ত রাখা, চুপ রাখা। আর এই চুপ রাখা কিন্তু বাহ্যিক নয়, আপনাকে হতে হবে আন্তরিক। আপনার মনকে শান্ত রাখতে হবে। আর এই মনকে শান্ত রাখার জন্যে আপনার যেটি প্রয়োজন সেটি হলো আপনার জীবনের উদ্দেশ্য আপনাকে জানতে হবে। অনেকেই গান শেখে অথবা শরীর চর্চা করে, কিন্তু উদ্দেশ্য তাদের প্রত্যেকের আলাদা আলাদা হয়। কেউ গান শেখে শিল্পী হওয়ার জন্যে, আবার কেউ গান শেখে শখেই, আবার কেউ খেলা করে অলিম্পিকে যোগ দেওয়ার জন্যে, আবার কেউ খেলে নিজের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্যে। আপনি যে কাজটি করছেন সেটি কেন করছেন, আপনার জীবনের উদ্দেশ্য কী, সেটি যদি আপনার কাছে স্পষ্ট থাকে, তাহলে আপনি আপনার লক্ষ্য পূরণের দিকে কিন্তু আপনার মনোযোগটি সম্পূর্ণ দেবেন। আর আপনার জীবনের লক্ষ্য পূরণের জন্য অনুপ্রেরণা হিসেবে রয়েছে ঠাকুর ও মায়ের জীবন এবং তাদের সংসার। ঠাকুরের জীবনের বৈরাগ্য, সর্বদা যোগে স্থিতি, ঠাকুরের জ্ঞান শক্তি, সূচি এবং অসুচির মতো সমস্ত বিপরীত অবস্থার মধ্যেও নিজেকে স্থির রাখা ইত্যাদি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। ঠাকুর এবং মায়ের সংসার যেন বর্তমান সময়ের হরগৌরী সংসার। শিবের সংসারে বহু বিরুদ্ধ বস্তু একত্রে বসবাস করে। শিবের গলায় বিষ অথচ মাথায় চাঁদ, সারা দেহে চিতাভস্ম কিন্তু জটায় গঙ্গা। শিব পরিবারের বাহনদেরও আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন ষাঁড় হাঁসের শত্রু সিংহ, সাপের শত্রু ময়ূর, ইঁদুরের শত্রু পেঁচা, কিন্তু তবুও কারোর সাথে কোনো বিরোধ নেই। ভূত প্রেত আর দেবতার একত্রে বসবাস। এই প্রসঙ্গটি এই জন্যই আসলো যে ঠাকুরের ভক্ত মণ্ডলীর মধ্যেও কত বিচিত্রতা। রামচন্দ্র দত্ত একরকম, আবার লাটু মহারাজ অন্যরকম। নিত্যগোপাল একরকম, আবার নিত্য নিরঞ্জন অন্যরকম। গিরিশ ঘোষ একরকম, আবার বাবুরাম মহারাজ অন্যরকম। কেউ ব্রাহ্ম তো কেউ বৈষ্ণব, কেউ শাক্ত তো কেউ বেদান্তি, কেউ নিত্য সিদ্ধ, আবার কেউ গুন্ডা বদমাস, কেউ বা মাতাল, কিন্তু সবাই কেমন মিলেমিশে একসাথে রয়েছেন। কারোর সাথে কোনো বিরোধ নেই। শ্রীমা বলেছিলেন, আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনি ছেলে। আমজাদ ছিল ডাকাত, কিন্তু তাকেও সন্তান হিসেবে মা কোলে টেনে নিয়েছিলেন। আর এখানেই তো নীরবতার শক্তি। নীরবতার শক্তিতেই আসে আত্মবিশ্বাস। আপনার অন্তরে যে ঈশ্বরের বসবাস, তার সাথে আপনি সংযুক্ত থাকবেন। আর এই শক্তি আপনার একদিনে হঠাৎ করে সঞ্চিত হবে না। আপনাকে প্রতিদিন একটু একটু করে
ধ্যানের মধ্যে দিয়ে এই শক্তি অর্জন করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে দেখো, তাঁর শক্তি অসীম, তাঁর ইতি করাই যায় না। তিনি যেমন নিরাকার আবার সাকারও। ভক্তের জন্য তিনি সাকার, কিন্তু যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবধ বলে মনে হয় তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তাই ভক্তের কাছে ঈশ্বর হলো ব্যক্তি। তাই ভক্ত মূর্তির মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজে বেড়ায়। কিন্তু যারা জ্ঞানী, যেমন বেদান্তবাদী, কেবল নেতি নেতি তারা বিচার করে। জ্ঞানীরা ব্রহ্মকে উপলব্ধিতে অনুভব করে। তিনি যে কি সে তো মুখে বলা যায় না। ঠিক এরকম যেন সচ্চিদানন্দ সমুদ্র, কোনো দিকে কুল কিনারা কিচ্ছু নেই। ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপও ধরে থাকেন। কিন্তু যখন জ্ঞান সূর্য ওঠে তখন তো বরফ গলে গেল। তখন তো আর ঈশ্বরকে ব্যক্তি বলে মনে হয় না, তখন তার রূপও দর্শন হয় না। তাই তিনি যে কি তা মুখে বলা যায় না। কে বলবে বলো দেখি? যিনি বলবেন তিনি তো নেই। তার আমিকে তো আর তিনি খুঁজে পান না। তার আমি যে মিলে মিশে একাকার হয়ে গেছে। ঠাকুর বলছেন যে পূর্ণজ্ঞানের লক্ষণ কি জানো? পূর্ণজ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়, শান্ত হয়ে যায়। ঠাকুর বলছেন যে আমিরূপ নুনের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায়। আর ঠাকুর বলছেন যে তখন আমিরূপ নুনের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায়। আর এতটুকু ভেদ বুদ্ধি থাকে না গো। বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ততক্ষণই ফরফর করে, তর্ক করে। কিন্তু যখন বিচার শেষ হয়ে যায় তখন সব শান্ত, চুপ। কলসি পূর্ণ হয়ে গেলে কলসির জল আর পুকুরের জল সব তো এক হয়ে গেল গা। আর শব্দ তো তখন থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণই শব্দ। আপনার অন্তরের জ্ঞানের কলসিটি আপনি যদি পূর্ণ করে নিতে পারেন তখন দেখবেন আপনি শান্ত হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। নিজেই মিলেমিশে গেল। তখন আমিরূপ অস্তিত্বকে সে আর খুঁজে পায় না। সংকটের সমুদ্রে আপনি যখন হাবুডুবু খাচ্ছেন, যখন আপনি মনে করছেন যে এখান থেকে আপনাকে একাই উঠে আসতে হবে, সেই সময় এই একা উঠে আসার শক্তি আপনার মনের মধ্যে জাগরিত হবে তখনই যখন আপনি নীরব থাকবেন, আপনি পূর্ণ জ্ঞানী হয়ে উঠবেন। তাহলে দেখবেন যে আপনি যে কোনো বিপদে, যে কোনো সংকটে খুব সহজেই পথটি খুঁজে বার করে ফেলেছেন। কিভাবে সেই সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারেন। ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে আপনি সেই পথ যেন খুব সহজে খুঁজে পান। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে রাখলে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে তখন নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। নমস্কার।